শুভ রথযাত্রা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর সবাইকে জানাই শুভ রথের শুভেচ্ছা। বন্ধুরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালোই আছো। আর এই রথযাত্রা অনুষ্ঠান আমাদের হিন্দুদের একটি উৎসব। আর এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। আর এই রথযাত্রা মূলত বলরাম, কৃষ্ণ এবং সুভদ্রা মাসির বাড়ি যাওয়া একটি উৎসব। এই রথযাত্রা বন্ধুরা প্রথম আমাদের ভারতবর্ষে উড়িষ্যার পুরীতে শুরু হয়েছিল। রাজা ইন্দ্রদূত এই রথ জগন্নাথের মন্দির ওখানে প্রথমে স্থাপন করেছিল। তারপর থেকে জগন্নাথের এই রথের প্রচলন শুরু হয়। তো এই যে রথের ওপরে জগন্নাথ, সুভদ্রা এবং কৃষ্ণকে দেখা খুবই ভাগ্যের ব্যাপার এবং এনাদেরকে দেখলে মুক্তি মেলে। আর রথের যে দড়ি ধরে টানলে অনেক পুণ্য মেলে। ভারতবর্ষের পুরী ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে কিংবা বাংলাদেশে প্রচুর পরিমাণে এই রথ উৎসব পালন করা হয়। পশ্চিমবঙ্গের মাহেশের রথ খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয়। সেখানেও প্রচুর ধুমধাম করে রথ টানা হয়। এছাড়া রয়েছে হুগলি, বাঁকুড়া, তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুব জাঁকজমক ভাবে রথ টানা হয়। তাছাড়া কলকাতা এবং বিভিন্ন সুন্দরবনের জায়গায় খুব জাঁকজমক ভাবে রথ টানা হয়। তো মোটামুটি বন্ধুরা, আমাদের আজকের ঘরেতে একটা ছোট্ট রথ আনা হয়েছে। তো প্রত্যেক বছর আনা হয়, প্রত্যেক বছর রথ টানা হয়। তো এবছর আমাদের যে ঘরে ছোট্ট পুচকু আছে, সেই পুচকুর জন্য একটা রথ আনা হয়েছে। ও এখনই রথটা নিয়ে বার হবে। আর আমাদের রথটা সাজানো গোছানো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। লাইটটা একটু প্রবলেম করছে। তো আমাদের ওই সকালবেলায় যে রথটা কিনে এনেছিল, তো সারাদিন ধরে সাজানো গোছানো করেছে এবং ফুল ফুল কিনে এনে ঠাকুর ফাকুর দিয়ে সাজিয়েছে রথটা। রিয়া দিয়া এবং সবাই মিলে সাজিয়েছে। তো আমি দেখাচ্ছি, রথটা এখন কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমাদের রথ এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। খুবই কষ্ট করে সাজিয়েছে সারাদিন ধরে। লাইটের যে প্রবলেমটা হচ্ছিল, লাইটের প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আর এই হলো আমাদের রথ। সকালবেলা ঠাকুরিয়া বাজার থেকে কিনে এনেছে। ঠিক আছে, আর কোথায় ফুল যা ছিল এই তো অনেক ফুল, অনেক ভালোভাবে সাজানো হয়েছে। ওপরে মহাকাল রয়েছে। আর এই পিছনের লাইটটা কোথায় জ্বলছে? এই যে জ্বলছে লাইটটা। আর এই যে ওপরের থাকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তারপরে থাকে আছে রাধা কৃষ্ণ। তারপরে থাকেও আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর নিচের থাকে কি আছে? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পুচকু, চলো রথ টানা হবে। রথ টানবে তো? হ্যাঁ, মা আদর করছে না? তুমি বদমাশি করছিলে? করছে না আদর? পুচকু দেখতে পাচ্ছেন, রথ নিয়ে বাইরে বেরিয়ে চলে এসছি। আর এই হচ্ছে রথ টেনে এত দূর চলে এলো, অনেকটা দূর চলে এসছে রথ টেনে। আসো আসো আসো, নিয়ে এসো। এই যে রথ টেনে আমাদের পুচকু মোড়ের মাথায় চলে এসছে। মোড়ের মাথায় অনেক লোক আছে। তো আমাদের পুচকুর রথ টানিয়ে ওর মামার বাড়িতে দিয়ে এসে, আর এখন আমাদের মাঠের পাশ থেকে নস্কপাড়া যাচ্ছে। আমাদের নস্কপাড়া যে রথ টানা হয়, তো সামনেই নস্কপাড়া মাঠের রথ টানা হচ্ছে। আর ওখানে এখন যাচ্ছে। এই পিছন দিকে মানে আমাদের নস্করপাড়া বাজার। আমাদের পুচকুর সাথে যাচ্ছে, ওর মার সাথে। আমাদের পুচকুর আজকে খুবই আনন্দ হচ্ছে, কারণ ও রথ টেনেছে। টানার পরে এখন মেলাতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে ঘুরতে যাওয়ার পরে আবার রথ তোলা যাওয়া হবে, যেটা এলবিডি রিসর্টের সামনে কসবা রথ তোলা। তো সেখানেও যাবো একটু ঘুরতে। ওখানে মেলাটা বেশ জাঁকজমক হয় প্রত্যেক বছর। এবছর জানি না ভালো হবে কিনা, কারণ মাঠটা চারিদিকে মাটি ফাটি ফেলে উঁচু করে দিয়েছে।
এখন মাঠের ভিতরে মেলা আদৌ দোকানপাট বসেছে কিনা জানি না। আর নস্করা বাজারে আমরা এসে গেছি প্রায়। এই দেখুন আমাদের নস্করা ঢোকার মুখেই একটু একটু ভিড় লাগছে। এই নস্করা বাজার, এখানে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে যাতে না 4 চাকাটা ঢুকতে পারে। তো 4 চাকা এসেও ফেসে গেছে। এখানে দেখতে পাচ্ছি একটা লাইন পড়েছে, কিসের লাইন বুঝতে পারছি না। এখানে প্রসাদ দেওয়া হবে মনে হচ্ছে, প্রসাদ দেওয়া হবে। ভালোই ভিডিও করো, দেখি আমি। আমার ভিডিওতে লক করে দিয়েছিলাম। কেন এত ভিউজ আসছে? আমার ভিডিওতে পুরো লক করে। তো এই হলো নস্করা বাজারের রথ। আচ্ছা, এই জায়গাটা এবার খালি অনেকক্ষণ ধরে বলছি, জায়গাটা খালি করতে হবে। পেছন দিকে চাপো, এই জায়গাটা খালি করো। সাউন্ড কমালে তো দিকে করো। আরো পিছনে নিয়ে, আরো পিছনে নিয়ে। আপনারা পিছনে নিয়ে যান, পেছনে যান না, পেছনে না, পেছনে যান। এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে তো একজন বলছে। একটু পিছিয়ে যাও। আমাদের ঢাকুরিয়া নস্করার মাঠে যে রথ উৎসব আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মেন ঢাকুরিয়ার যে নস্করা মাঠের যে রথটা, তো সেটা তো আজ টানা হবে। তাছাড়াও আমাদের ঢাকুরিয়া এলাকার বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা বিভিন্ন রকমের রথ এনেছে, সব দেখলাম। সব রথগুলো সাজানো হয়েছে, ওখানে কম্পিটিশন হচ্ছে। যা রথ ভালো দেখতে এবং বড় এবং খুব সুন্দর সাজানো হয়েছে, সেই রথের জন্য প্রাইজের ব্যবস্থা রয়েছে। প্রাইজ দেওয়া হবে, তার জন্য প্রচুর লোক ওখানে প্রচুর পরিমাণে রথ মানে এনে রেখেছে। তো রথের কম্পিটিশন হচ্ছে, ওখানে প্রাইজ হবে, তারপরে ওখানে রথ টানা হবে। তো মেলা থেকে বেরিয়ে চলে এলাম, আর এখন যাব রথ তোলা। ওই যে কসবা রথ তোলা, কসবা রথ তোলা মাঠে, ওখানে ও রথ টানা। ওখানে রথটা প্রচুর বড়। তো ওখানে মেলায় কি আদৌ হচ্ছে, মেলাটা হচ্ছে আমি ঠিক জানি না, তো গেলে সব জানতে পারবো। দেখো দেখো মেলাতে এত পরিমাণে ভিড় হয়েছে, তো মানে মেলার যে মেন গেটটা আপনাদের দেখালাম, সেই মেন গেট থেকে ঢুকতে এতটা কষ্ট হচ্ছিল। সাইডে প্রচুর দোকান বসেছে, কিসের দোকান আদৌ বসেছে দেখতে পাচ্ছিলাম না। তো এই মেলাতে প্রচুর দোকান বসেছে, ফুচকার দোকান থেকে শুরু করে এবং পকোড়া ফকোড়া থেকে শুরু করে মোমো, চাউমিন এবং স্টেশনারি দোকান, অনেক কিছু দোকান বসেছে। তো সেই দোকানগুলো সামনে থেকে দেখাতে পারিনি। নাগরদোলা, বাচ্চাদের খেলনার জিনিস, নৌকা, ডিস্কো, সমস্ত কিছু বসেছে। তো মেলার ভিতরে ঢুকে গিয়ে একটু রিলিফ হলাম, কারণ ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, আর গেটের ধারে তো আরো প্রচুর ভিড় ছিল।
আমাদের পুচকুকে কোলে তুলে নিয়ে এলাম, দোকানগুলো দেখতেই পাচ্ছিলাম না, এত ভিড়, ঠেলে ঠেলে যাক ভিতরে ঢুকে গেলাম। ফোনটাই উঠছো ও দাদা, টিকিটটা কোথায় হচ্ছে? দুটো দুটো এই বুনি আমি চলে তো মেলাতে এত ভিড় হয়েছে, মেলার ভিতরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, মানে পা রাখার জায়গা বন্ধ নেই। মেলার প্রথম দিন যে রথ, তার জন্য এত পরিমাণে ভিড়। এখনো মেলা 1 সপ্তাহের বেশি চলবে, উল্টো রথ আছে তারপরে চলবে, মানে মেলা আরো 1-2 দিন গেলে তারপরে ভিড়টা একটু কমবে। আর রাত মোটামুটি 10টা-11টার পরে এলে একটু জ্যামটা কমবে। দেখতে পাচ্ছেন প্রচুর বাইক দুই সারে পার্কিং করে দাঁড় করানো আছে, তো ওই জন্য ভিড়ের জন্য কিছু খেতেও পারলাম না। ঘুগনি পকোড়া পকোড়া সব উঠেছিল, তো মানে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ইচ্ছা থাকলেও উপায় নেই, ভিড়ে পা রাখার জায়গা নেই, তার জন্য খেতে পারলাম না। তাই পার হয়ে চলে এলাম সবাই। তো এখন যাচ্ছি ঘরের দিকে। কসবা রথতলা মেলা থেকে অনেকক্ষণ আগে চলে এলাম। তো এই যে আমাদের মাঠের যে এইখানে এসে আমরা এখানে প্রায় রাত 10টা 11টা 12টা পর্যন্ত বসছি, এখানে হাঁটাহাঁটি করি, তো এইখানেই চলে এলাম। তো এই যে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, ও এখন পাত্তারি গুটে নিয়ে চলে যাচ্ছে। তো মেলা থেকে আসার পরে বাড়ির জন্য রোহিত, তারপর রিয়া, দিয়া, ওদের জন্য ফুচকা কিনে বাড়িতে দিয়ে আসলাম। তারপরে আমাদের পুচকুকে বাড়িতে দিয়ে এলাম। তারপরে এক দাদা দিদির বাড়ি প্রসাদও খেতে গেলাম। প্রসাদ খেয়ে আসার পর আবার মাঠে এলাম, মানে ফুচকাও খেয়েছি, প্রসাদও খেয়েছি। আর কসবা রথতলার যে মেলাটা আপনাদের তো ভালোভাবে দেখাতে পারলাম না, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো তার জন্য ভালোভাবে দেখাতে পারিনি। যাক মোটামুটি যতটা পারি দেখিয়েছি। আর আবারও সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা শুভেচ্ছা। আর এই যে আমাদের যে দাদাটা দেখতে পাচ্ছেন, তামিলনাড়ু থেকে এসছে অনেকদিন আগে, তো নর্থ বেঙ্গলি। তো এইখানটা থেকে সেদিনকে আমাদের কাছে এসে রাস্তা জিজ্ঞেস করছিল। দাদা দাদা আপনার বাড়ি কি তামিলনাড়ু? हाँ तमिलनाडु हाय দাদা তামিলনাড়ু থেকে এসছে কলকাতাতে। वी सपोर्ट अर्जेंटीना करेक्ट আমি আর্জেন্টিনা। हाँ अर्जेंटीना তো ফাইনাল তো রবিবার। यस अर्जेंटीना Sunday. रोनाल्डो रोनाल्डो नो मेसी मेसी মেসি 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 ঠিক। अर्जेंटीना कौन गेम वॉलीबॉल ना सॉरी क्रिकेट না ফুটবল। আমাকে পুরো বরকি খাইয়ে দিল। তো দাদা ভালো, মোটামুটি বাংলা ভালো বলতে পারে না, মোটামুটি বলতে পারে, তো এনাদের মুখে বাংলা শুনতে খুবই ভালো লাগে। আবারও বলছি বন্ধুরা, একটু সাপোর্ট করবেন, আপনারা একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে ভালো লাগবে, তবে ভিডিও করতে ভালো লাগবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ চাকানে নীলাচল বলে তু না সামালেগা কোন সামালে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন সবাই একটু পেজটিকে ফলো করবেন, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আরো বলছি একটু সাপোর্ট করবেন বন্ধুরা, সাপোর্ট করলে ভালো লাগে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।